বন্ধুরা এই কুকুরগুলো বুঝতেই পারেনি যে তাদের দিয়ে এভাবে হাল চাষ করানো হবে। আসলে কুকুরগুলো ভাবছিল তাদেরকে ভালো কিছু খাওয়ানো হবে এবং সেই লোভে তারা হাল চাষ করতেছিল, কিন্তু পরে কুকুরগুলো বুঝতে পারে যে তাদেরকে আর ওই মানুষটি ভালো ভালো খাবার খাওয়াবে না, তাই তারা অনেক মন খারাপ করে। জীবনে প্রথম কুকুর দিয়ে হাল চাষ করানোর ভিডিও দেখে থাকলে দ্রুত ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিই। জানতো না যে তাকে আসলে ভূতের মতো দেখাচ্ছে। শিয়ালটি ভেবেছিল তাকে খাবার দেওয়া হবে। ইউরোপ অঞ্চলে কিছু শিয়াল রয়েছে যেগুলোকে দেখতে একদম ভূতের মতো লাগে। শিয়ালগুলো আসলে মানুষকে দেখে অনেক ভয় পায়, তাই দেখুন ক্যামেরা দেখে সেটা বাসার মধ্যে দৌড় দিচ্ছে। বন্ধুরা এই শিয়ালটা বুঝতেই পারেনি যে তাকে এভাবে বোকা বানানো হচ্ছে। আসলে একটা মানুষ শিয়ালকে ধরার জন্য একটা ফাঁদ বানিয়ে রেখেছিল। শিয়ালটা হয়তো ভাবছে তাকে খাবার দেওয়ার জন্য এখানে কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে, কিন্তু আসলে মানুষটা শিয়ালটাকে ধরার জন্য একটা ঘরের মতো ফাঁদ বানিয়ে রেখেছে। ভিডিওটা দ্রুত তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। বন্ধুরা এই খরগোশগুলো জানতোই না যে তাদেরকে দিয়ে সুস্বাদু রোস্ট বানানো হবে। আসলে তামিল অঞ্চলের এই মানুষগুলো খরগোশের গোস্ত দিয়ে খুব সুস্বাদু ও টেস্টি রোস্ট বানিয়ে থাকে। জীবনের প্রথম এভাবে খরগোশের রেসিপি দেখে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। বন্ধুরা একজাক শিয়ালগুলো বুঝতেই পারেনি যে তাদেরকে উপর থেকে এভাবে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে। আসলে শিয়ালগুলো ভেবেছিল উপর থেকে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে বা খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু খাবার না পেয়ে শিয়ালগুলো অনেক বেশি হতাশ হয়ে যায়। ভিডিও দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। বন্ধুরা এই শিয়ালটি অনেক বেশি রেগে যায়, তার কারণ তাকে উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছিল। শিয়ালটি ভেবেছিল উপর থেকে তার জন্য কিছু খাবার দেওয়া হবে, কিন্তু যখন খাবার দেওয়া হয় না সে তখন অনেক বেশি রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। বন্ধুরা যারা যারা শিয়াল পছন্দ করো তারা দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দাও। এই মুরগিগুলো বুঝতেই পারেনি যে কিছুক্ষণের মধ্যে অজগর সাপটি তাদেরকে খেয়ে ফেলবে। আসলে এই অজগর সাপগুলোকে চিড়িয়াখানায় খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সাপগুলোর যখন খিদে পায় তখন তাদের সামনে বিভিন্ন পশু পাখি এবং মুরগি খরগোশ এগুলো দেওয়া হয়ে থাকে। অজগর সাপটি যখন মুরগিগুলোকে খেয়ে নেবে তখন তারা অনেক বেশি কষ্ট পাবে। অজগর সাপের সাধারণত অনেক বেশি খিদে পেয়ে থাকে, তাই তাদের সামনে বেশি বেশি খাবার দেওয়া হয়। মুরগিগুলো অনেক বেশি কষ্ট পাবে। ভিডিওটা দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেখার সুযোগ। বন্ধুরা এই সুন্দর খরগোশটি বুঝতে পারেনি তার পেছনে থাকা অজগর সাপটি তাকে কিছুক্ষণের মধ্যেই খেয়ে ফেলবে। আসলে চিড়িয়াখানায় থাকা অজগরের খাঁচার মধ্যে খরগোশটিকে ছেড়ে দেওয়া হয় অজগরের খাবারের জন্য। বিশালে অজগর সাপটি খরগোশটিকে খেয়ে তার পেট ভরিয়ে নেবে, তাই খরগোশটি অনেক বেশি কষ্ট পাবে। ভিডিওটা দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। শিয়ালটি বুঝতেই পারেনি যে তাকে উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে। যখন সে বুঝতে পারে উপর থেকে ভিডিও করা হচ্ছে তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায়। শিয়ালটা হয়তো ভাবছে উপর থেকে তাকে জাল বিছে ধরা হবে, এই জন্য সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায়। ভিডিওটা দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। বন্ধুরা এই শিয়ালটি বুঝতেই পারেনি যে তাকে উপর থেকে এভাবে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে। আসলে শিয়ালটি ভেবেছিল তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আসল ব্যাপার হলো ক্যামেরা লাগানোর ড্রোনটি তাদের ঠিক ভিডিও করে নেয়। এরপর যখন তারা বুঝতে পারে তাদেরকে উপর থেকে ভিডিও করা হচ্ছে তখন তারা ভয়েতেই পালিয়ে যায়। বন্ধুরা এই শিয়ালগুলো ভাবছিল তাদেরকে উপর থেকে ড্রোন দিয়ে খাবার দেওয়া হবে, কিন্তু যখন তারা বুঝতে পারে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না তখন তারা অনেক বেশি রেগে যায় এবং তারা দুইজন শিয়াল একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়। ভিডিওটা দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। বন্ধুরা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো বুঝতেই পারেনি যে পুকুরের মধ্যে এতগুলো নাগ নাগিন ও সাপ ছিল। তারা ভাবছে হয়তো পুকুরের মধ্যে থেকে অনেক বড় একটা মাছ বেরোবে, কিন্তু এতগুলো সাপ বেরোবে তারা কল্পনা করতে পারেনি। ভিডিওটা দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে। বন্ধুরা এই কাঠবিড়ালিটি জানতোই না যে তার গায়ে একটি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। আসলে একটি মানুষ গর্তের ভিতরে কি আছে সেটা দেখার জন্য কাঠবিড়ালির গায়ে বিশাল বড় একটা ক্যামেরা লাগিয়ে দেয়। দেখা যায় গর্তটির মধ্যে অনেকগুলো খাবার এবং কাঠবিড়ালির বাচ্চা। ভিডিওটা দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে। বন্ধুরা এই শিয়ালটি বুঝতেই পারেনি তাকে ধরার জন্য একটি মুরগির টোপ দেওয়া হয়েছে। আসলে একটা মানুষ শিয়ালটাকে ধরার জন্য গাছের সাথে একটা মুরগিকে বেঁধে রাখে যাতে শিয়ালটি সেটা খেতে আসলে ধরা পড়ে, কিন্তু পরবর্তীতে শিয়ালটি বুঝতে পারে যে তাকে আসলে ধরার জন্য এখানে খাবারটি দেওয়া হয়েছে, তাই সে সেখান থেকে চলে যায়। ভিডিওটা দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে। বন্ধুরা এই কুকুরটা হয়তো ভাবছে তার জন্য এই ঘরের মধ্যে স্পেশাল কোনো খাবার রাখা হয়েছে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর কুকুরের বাচ্চাটি দেখতে পায় বিশাল বড় একটা শিয়াল ঘরের মধ্যে থেকে বের হয়ে দৌড় দেয়। আসলে কিছুক্ষণ আগে এই ঘরের মধ্যে ফাঁদ পেতে শিয়াল ধরে রাখা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সাথেই শিয়ালটি দৌড়ে পালিয়ে যায়। এই শিয়ালগুলো বুঝতে পারেনি যে তাদেরকে বুদ্ধু বানিয়ে উপর থেকে ভিডিও করা হচ্ছে। আসলে শিয়ালগুলো ভেবেছিল তাদেরকে খাবার দেওয়া হবে, সেই জন্য উপর থেকে কিছু আনা হয়েছে। যখন তারা বুঝতে পারে তাদেরকে উপর থেকে খাবার দেওয়া হচ্ছে না তখন তারা অনেক বিরক্ত বোধ করে এবং মানুষটির উপর রেগে যায়। এই শিয়ালগুলো জানতোই না কেউ একজন তাদের উপর থেকে ভিডিও করছে। তারা ভাবছিল হয়তো তাদের ড্রোন দিয়ে খাবার দেওয়ার জন্য এখানে আসে, কিন্তু যখন শিয়ালগুলো বুঝতে পারে যে তাদেরকে উপর থেকে ভিডিও করা হচ্ছে তখন তারা ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরও ক্যামেরাম্যান ভিডিও করে। বন্ধুরা এই শিয়ালগুলো বুঝতেই পারেনি যে তাদেরকে উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে, কিন্তু প্রথমে মাথার উপরে শিয়ালগুলো ড্রোন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালাতে চেষ্টা করে। আসলে শিয়ালগুলো ভাবছে উপর থেকে তাদেরকে কেউ দেখছে বা নজর রাখতেছে, কিন্তু শিয়ালগুলো এতটা বেশি চালাক যে পরে তারা বুঝতে পারে যে উপর থেকে তাদেরকে ভিডিও করা হচ্ছে। এটা দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে। সরিষা ক্ষেতের মধ্যে শিয়ালটি লুকিয়ে ছিল, উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করায় সে অনেক বেশি রেগে যায় এবং ড্রোনটি ভাঙার চেষ্টা করে। অবশেষে শিয়ালটি ড্রোনটি ভাঙতে না পেরে ওখান থেকে চলে যায় এবং ড্রোনটি শিয়ালকে ভিডিও করতে থাকে।
চীনের এই লোকটির মুরগির গোস্ত কাটার অভিজ্ঞতা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। প্রথমে আস্তে একটা মুরগিকে স্লাইস করে কেটে নেয়, তারপরে এক এক করে মাথা থেকে লেজ পর্যন্ত কাটতে থাকে। তারা এমন ভাবে গোস্ত কাটে যে যেন দেখে মনে হবে 5 স্টার হোটেলের কোনো রাঁধুনি। এরকম ভিডিও আরো পেতে দ্রুত ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। পাকিস্তানের পেশোয়ারের মানুষেরা উটের গোস্ত দিয়ে বানানো বিরিয়ানি কেজি ভাবে বিক্রি করে থাকে। আর এই পদ্ধতিতে তাদের দেশে বিরিয়ানি বিক্রি করা অনেক বেশি জনপ্রিয় একটা পদ্ধতি। তারা খুব অল্প টাকায় পেট ভরে উটের গোস্ত দিয়ে বিরিয়ানি খেতে পারে। আপনি যদি খুব অল্প টাকায় এরকম পাকিস্তানের পেশোয়ারের বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাকিস্তানের পেশোয়ারে যেতে হবে। পাকিস্তানের মানুষেরা খুব অল্প টাকা দিয়ে গরু ও উটের নলি পেয়ে থাকে, যা খুব সুস্বাদু উপায়ে রান্না করে থাকে। পাকিস্তানের এই দাদুটি কত সুন্দরভাবে এই নলিগুলোকে পরিবেশন করছে দেখেই তো লোভ লেগে যাচ্ছে। পাকিস্তান ভ্রমণে গেলে আপনারা খুব অল্প টাকা দিয়ে গরু ও উটের নলিগুলো খেতে পারবেন পেট ভরে। ভিডিওটা দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। বন্ধুরা, এই হাতিটির বাচ্চাটিকে ভালোভাবে লক্ষ্য করুন, সে তার মায়ের ওলান থেকে দুধ খাচ্ছে। ভিডিওটা দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও এবং জানিয়ে দাও এভাবে হাতি দুধ খায়। আসলে এই ছোট্ট কিউট হাতির বাচ্চাটিকে দেখতে কত সুন্দর লাগছে। সে জিভা বের করে আছে মায়ের দুধ খাওয়ার জন্য। পশু পাখিদের জীবন বড়ই বৈচিত্র্যময়। আসলে এসব সৌন্দর্য সহজে উপভোগ করা যায়। এই মশাগুলোকে কেসি দিয়ে কাটবে, কারণ উঠতে পারবে না, কারণ রক্ত খাইতেছে মনোযোগ দিয়ে। পারবে কাটতে, এই যে 2-1 সেকেন্ডের মধ্যেই কেটে ফেলবে, পারছে কাটতে। সুন্দর এই মাছটির গায়ের উপর গরম তেল ঢালিয়ে দেওয়া হচ্ছে, এতে মাছটি অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং ছটফট করছে, সাথে দাঁত বের করছে। তো নির্মম ভাবে কোনো মাছকে কষ্ট দিতে আমি আজকেই প্রথমে দেখলাম। ভিডিওটি দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। কি হবে যদি একটা জীবিত মাছের ওপর গরম তেল ঢেলে দেওয়া হয়? অতিরিক্ত গরমের কারণে মাছটি দাঁত বের করে মারা যাবে। গরম তেল ঢালা ঠিক হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাও। জিরাফের গলা এতটাই বেশি লম্বা হয় যে ব্রিজের সাথে বাড়ি খায়। অতিরিক্ত লম্বা হওয়ার কারণে বাড়ি খায় এবং হার্ট অ্যাটাক করে। মানুষ কতটা অমানবিক হলে জীবন্ত একটা মাছকে এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়। আসলে একটা মানুষ মাছ ভাজার জন্য জীবন্ত একটা মাছের পেট চিরেই শুধু গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, এতে মাছটি ছটপট করতে করতে মারা যায়। বন্ধুরা, আফ্রিকার এই মানুষটি তেল গরম করে সেটা একটা টেপা মাছের ওপর ঢেলে দেয়, এতে মাছটি অনেক বেশি কষ্ট পায় এবং দাঁত বের করে দেয়। এইভাবে মাছটির ওপর গরম তেল ঢালার পরে মাছটি অনেক বেশি কষ্ট পায় এবং মারা যায়। ভিডিওটি দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে। বন্ধুরা, এই কুকুরটা বিড়ালটাকে কামড় দিয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছে? আসলে রেল লাইনে তখন ট্রেন চলে আসছিল, যেটা দেখে কুকুর ভেবেছিল এখানে থাকলে বিড়ালের বাচ্চাটি মারা যেতে পারে। কুকুরটির ভালো কাজের জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করে। ইঁদুরটা ভাবছে মালিক তাকে বাঁচাবে, কিন্তু এই পাশে কুকুরকে খাওয়ানোর জন্য আসলে সে বার করছে। আসলে খাওয়ার জন্য ইঁদুরটাকে সে ওই পাশ থেকে উদ্ধার করেছিল। বেচারা ভাবছিল তাকে বাঁচাবে। একটা মাছের সাথে কিভাবে অত্যাচার করা হচ্ছে দেখেন। লিপস্টিক পরিয়ে দেওয়া হয়েছে তো একে, তারপরে সেন্ট পরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আবার আলতা দেওয়া হচ্ছে, শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। চায়নারা কোমরের ব্যথা ভালো করার জন্য কত সুন্দর একটা মেশিন আবিষ্কার করছে দেখেন। আপনাদের যদি কারো দীর্ঘদিনের কোমরের ব্যথা থাকে তাহলে এই মেশিনটার নিচে একবার চাপ দিলে আপনার কোমরের ব্যথা চোখ দিয়ে বের হয়ে যাবে। কোন হালাই বানাইছে রে এই মেশিন? তেলাপিয়া মাছের জুস খেতে হলে প্রথমে তেলাপিয়া মাছকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কিছু সময় ধরে ব্লেন্ড করার পর মাছগুলো পেস্টে পরিণত হবে এবং এটা দিয়ে আপনারা পরে পেঁয়াজও ভাজতে পারবেন। কোন হালাই এই রেসিপি বানাইছে রে? মরার পর খাসিটির শরীরের উপর কতই না কষ্ট দেওয়া হচ্ছে। আস্ত খাসি দিয়ে রোস্ট পাকানোর জন্য পুরো একটা খাসিকে ছিলে নিতে হবে, তারপরে একটা সুচালো বাটাল দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। ছোট ছিদ্র করতে হবে যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে, এরপর এগুলোকে রোস্ট করতে। এই কবিতরগুলো অতিরিক্ত ঠান্ডার কারণে বরফ জমে থাকে। অতিরিক্ত বরফের কারণে তাদের গা বরফে জমে যায়, যার কারণে তারা উঠতে পারে না। ফলে অন্য একজন এসে হাতুড় দিয়ে সেগুলো বরফগুলোকে ভেঙে দেওয়ার ফলে তারা উঠতে সক্ষম হয়। আর এভাবে অতিরিক্ত শীতের কারণে তাদের জীবনে অনেক বেশি কষ্টের সম্মুখীন হয়। নারকেলের যে দই পাওয়া যায় আমি কখনোই জানতাম না, সেজন্য এই ভিডিওটা দেখার পরে ভেবেছিলাম নারকেলের দই হয়তো বাড়িতেই তৈরি করা যাবে। নারকেলকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করলে সেগুলোকে জেলির মতো পরিণত হয় এবং এক সময় আসবে যখন সেগুলো দিয়ে আচারের মতো এবং সেগুলো থেকে খুব সহজে আপনারা চামচ দিয়ে খেতে পারবে। ভিডিওতে দেখা পদ্ধতিতে আপনারা খুব সহজে এরকম নারকেলের জেলি তৈরি করতে পারবেন, যেগুলো খুব স্বাস্থ্যকর এবং ভালো। অন্যান্য দেশের মানুষেরা নারকেলকে দীর্ঘদিন সংরক্ষণ করে এভাবে জেলির মতো বানিয়ে খেয়ে থাকে। দ্রুত ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। সৌদি আরবের লোকেরা উটের গোস্ত খেতে খুব বেশি ভালোবাসে, সেজন্য তারা আস্ত একটা উটকে কেটে নেয় এবং চামড়া ছাড়িয়ে এরপরে উটের গোস্ততে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে মশলা তুলে ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়া হয়। তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে সেটাকে গ্রিল প্যানে গ্রিল করার জন্য রেডি করা হয়। পরে শক্ত উটের গোস্তটি আস্তে আস্তে নরমে পরিণত হয় এবং খাওয়ার উপযোগী হয়। সবাই মিলে একসাথে পরিবেশন করে খেয়ে নেয়। চমৎকার উটের এই গোস্তের ভিডিওটি বন্ধুদের মাঝে দ্রুত ছড়িয়ে দিন। ভিডিওটি প্রথমে ভালোভাবে লক্ষ্য করুন। বাড়িওয়ালা লোকটি বিয়ের সময় তার শ্বশুর বাড়িতে গিয়ে বলেছিল তার 3 তলা বিল্ডিং আছে। সে বলেছিল তার উপরে 2 তলা হচ্ছে ফ্ল্যাট বাসা এবং নিচেরটা মার্কেট। এটা দেখার পর তার শ্বশুর বাড়ির লোকেরা দেখতে এসে অবাক হয়ে গেছিল এবং বিয়েটা ক্যান্সেল করে দিয়ে থাকা এই মানুষটির প্রতি শিয়ালটি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তার কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে শিয়ালটি একটি মুরগি শিকার করে ঠোঁটে করে নিয়ে ফিরছিল, সেই সময় মাইক্রো হর্ন বাজায়, যে কারণে মুরগিটি তার ঠোঁট থেকে পালিয়ে যায়। তাই সে গাড়ি চালকের ওপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়। রান্না করার সময় মুরগিটি সবসময় ডিস্টার্ব করতে থাকছিল এবং রান্না করা বস্তুটি খেয়ে নিল। উল্টে মালিকটি তাকে রোস্ট করে, মালিকটি তাকে মশলা মাখিয়ে গরম তেলে ভেজে রোস্ট বানিয়ে খেয়ে। এই নিরীহ বাচ্চাটি শীতের কারণে জমে যেতে শুরু করেছিল। আসলে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এতটাই শীত পড়ে যে সেখানে বরফ পড়তে শুরু করে, যার কারণে পশু পাখিদের
তাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। তারপরে এই দয়ালু মানুষটি হরিণের বাচ্চাটিকে গাড়িতে করে বাড়িতে নিয়ে চলে আসে এবং তারপরে তার দেখাশোনার দায়িত্ব নেয়। হরিণের বাচ্চাটিকে মালিক বাড়িতে নিয়ে এসে তার গাটি মুছে দেয় এবং তারপরে তার যত্ন নেওয়া শুরু করে। এরপরে হরিণের বাচ্চাটি আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। ছোট বাচ্চা জলহস্তির মুখের মধ্যে একটি ছোট আপেল দেয়, কিন্তু জলহস্তিটি বুঝতে পারে না তার মুখের মধ্যে একটি আপেল দিয়েছে। আপেলটি ছোট হওয়ায় সে বুঝতে পারে না যে তার মুখের মধ্যে একটি আপেল দিয়েছে ছোট বাচ্চাটি, তাই সে অখুশি হয়ে চলে যায় এবং ভাবে তার মুখের মধ্যে কিছুই দেয়। বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি। আরবে এই উটগুলোকে এভাবে ঝোলানো হয় এবং তারপরে আগুনের মধ্যে ভাবে পুড়িয়ে আস্তভাবে খাওয়া হয়। আসলে সৌদি আরবের মানুষেরা উটগুলো খেতে অনেক পছন্দ করে, সেজন্য তারা প্রথমে একটি উটকে জব করে পরে সবাই একসাথে বসে আস্ত একটা উটকে পুড়িয়ে এভাবে সবাই মিলে একসাথে খেয়ে নেয়। পাকিস্তানের খাবারগুলো অন্যান্য দেশের খাবারের তুলনায় অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যে একটি জনপ্রিয় খাবার হলো গরু দিয়ে বিরিয়ানি, এটা তারা অনেক সুস্বাদু ভাবে বানায়। তার পাশাপাশি উটের গোস্ত পাকিস্তানে অনেক বেশি জনপ্রিয়। আস্ত একটা উটকে তারা গ্রিল করে খেয়ে নেয়, এটা তাদের কাছে একটি অনেক জনপ্রিয় খাবার। আরবের লোকেরা উটের গোস্ত খেতে অনেক বেশি ভালোবাসে। তারা প্রথমে একটা আস্ত উটকে জব করে নেয়, তারপরে সেটাকে মশলা মাখিয়ে নেয় এবং পুরো আগুনের মধ্যে পড়ে তারপরে সেটাকে মাংস বের করে সবাই মিলে খায়। কে কে উটের গোস্ত খেয়েছে? এই কোকিল পাখিটি একটা পেঁপের গাছে এসে পেঁপে খাচ্ছিল, কিন্তু তারা শান্তি মতো বসে পেঁপে খেতে পারছিল না। পেঁপের ক্ষেতের মালিক এসে চিন্তা করলেন তাদেরকে একটু সুবিধা করে দেওয়া যাক, সেজন্য একটা লাঠি ওখানে বেঁধে দিল। এর ফলে খুব সহজেই কোকিল পাখি পেঁপে খেতে পারলো। ভিডিওটা বন্ধুদের মাঝে রাজস্থানের মানুষেরা অনেক দিন বেশি বাঁচে, কারণ তারা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়ে থাকে, যেগুলো তাদের আয়ু অনেক বেশি বাড়িয়ে থাকে। তারা যে সকল খাবার খেয়ে থাকে তার মধ্যে ভেজাল একদমই নেই। রাজস্থানের এই মানুষগুলো সবসময় মধু আর ঘি খেয়ে থাকে, যেগুলো তাদের শরীরকে অনেক বেশি চাঙ্গা করে। এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে কি বলা হয়ে থাকে খাবারের স্বর্গরাজ্য। পাকিস্তানে আপনারা কম দামে খুব সুস্বাদু ভাবে গরুর মাংস খেতে পারবেন। পাকিস্তানের পেশোয়ারের মানুষগুলো খুব সুন্দরভাবে গরুর মাংস রান্না করে থাকে, যেগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। গরুর নলিগুলো তো অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর আপনার কাছে অল্প পরিমাণ টাকা থাকলে আপনি পেট ভরে মাংস খেতে পারবেন। ভিডিওটা আপনার কাছের বন্ধুদের মাঝে শেয়ার করে। দুধের চেয়ে ভেড়ার দুধ অনেক বেশি পুষ্টিকর হয়ে থাকে। ভেড়ার দুধ মানুষের মানসিক বিকাশে অনেক বেশি সহায়তা করে থাকে, আর এই দুধগুলো অনেক বেশি ধবধবে সাদা হয়ে থাকে, যার কারণে বিদেশের অনেক মানুষের কাছে এটি অনেক বেশি প্রিয়। ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে। পলিউশনের কারণে হরিণটির চোখে একটি লেয়ার পড়ে যায়, যার কারণে একটা মানুষ সুই দিয়ে সেটা তুলে দেওয়ার চেষ্টা করে। তারপরে আরেকটা চোখেও ধুলাবালি জমে যায়, যার কারণে ভালো মানুষটি আরেকটা সুই দিয়ে জমে থাকা ময়লা ও ময়লার আস্তরণগুলো তুলে দেওয়ার চেষ্টা করে। এর ফলে হরিণটির চোখটি পরিষ্কার হয়ে যায় এবং তারপরে হরিণটি দেখতে শুরু করে। তো এই ভালো মানুষটির জন্য ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে দ্রুত ছড়িয়ে দাও।